ফের বন্যপ্রাণী দেহাংশ পাচার বানচাল করল বনকর্মীরা। প্যাঙ্গোলিনের আঁশসহ চামড়া উদ্ধার করল বৈকুণ্ঠপুর বন বিভাগের আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বন দপ্তর। ধৃত ব্যক্তিকে আজ জলপাইগুড়ি জেলা আদালতে তুলবে বন দপ্তর। বন দপ্তর সূত্রে জানা গেছে, বন দপ্তরের কাছে গোপন সূত্রে খবর ছিল বন্যপ্রাণীর দেহাংশ পাচারকারীর কাছে প্যাঙ্গোলিনের আঁশ রয়েছে। সেই দেহাংশ পাচারের চেষ্টা করছে তারা। এই প্যাঙ্গোলিনের আঁশ বেশ কিছুদিন থেকেই তাদের কাছে মজুত রাখা ছিল। সেই খবরের ভিত্তিতে আমবাড়ি ফালাকাটা রেঞ্জ অফিসের রেঞ্জার আলমগীর হকের নেতৃত্বে বনকর্মীদের একটি দল ক্রেতা সেজে ডুয়ার্সের ওদলা বাড়িতে ঘাঁটি গেড়ে বসেছিল। বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত তারা সেখানে ওত পেতে বসেছিলেন। শেষে সাফল্য আসে রাতে। 3 ব্যক্তি বাইকে করে একটি ব্যাগে করে প্যাঙ্গোলিনের আঁশ নিয়ে আসে। সেই আঁশ বের করতেই হাতে নাতে ধরে ফেলে বন দপ্তরের কর্মীরা। যদিও এক ব্যক্তি ধরা পড়লেও বাকি 2 জন পাচারকারী পালিয়ে যায়। ওই ব্যক্তিকে রেঞ্জ অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করার পর বনকর্মীরা জানতে পারেন ওই ব্যক্তি বন্যপ্রাণীর দেহাংশ পাচারের সাথে দীর্ঘদিন ধরেই জড়িত। এই পাচারকারীর সাথে আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে বন দপ্তর। পাশাপাশি পালিয়ে যাওয়া ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বন দপ্তর। এই বিষয়ে বৈকুণ্ঠপুর বন বিভাগের আমবাড়ি ফালাকাটা রেঞ্জ অফিসার আলমগীর হক জানান, তাদের কাছে বেশ কিছুদিন ধরে খবর আসছিল ডুয়ার্সের এক বাসিন্দা বন্যপ্রাণী দেহাংশের পাচারের সাথে যুক্ত রয়েছে। গতকাল রাতে ক্রেতা সেজে তাকে হাতে নাতে ধরে ফেলা হয়েছে। পাচারের কাজে ব্যবহৃত একটি মোটর বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। বাইকে করে এসেছিল সেই পাচারকারীরা। আগেই প্যাঙ্গোলিনের আঁশ 2 লক্ষ টাকায় বিক্রি করার ছক ছিল এই পাচারকারীদের। আঁশ ভর্তি ব্যাগ নিয়ে আসার পরই ধরে ফেলা হয়। তদন্তের স্বার্থে ধৃতের নাম গোপন করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে তারা বাকিদের খোঁজ চালাচ্ছেন। এর সাথে আরও লোক যুক্ত আছে বলে তাদের আশঙ্কা। ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে তোলা হবে। প্যাঙ্গোলিন ধরা হয়েছে, প্যাঙ্গোলিন স্কেল অ্যাকচুয়াল ডেড বডি। কোথা থেকে ধরলেন? এটা ওদলাবাড়ি থেকে ধরা হয়েছে। কিভাবে খবর পেলেন? আমাদের কাছে ইনফরমেশন ছিল, আমরা ক্রেতা সেজে গিয়েছিলাম, তারপর ওরা ধরা পড়ে যায়, মালটা নিয়ে আসে সাথে। কজন ছিল? হ্যাঁ, কতজন ছিল? একজন ধরা পড়ে, আরও 2 জন পালিয়ে গেছে। কিসে এসেছিল ওরা? ওরা বাইকে এসেছিল, মোটর বাইক। কি করে মূলত এইসব জিনিস? এগুলো অ্যাকচুয়াল ওরা বিক্রি বাটা করে একটা ধারণা আছে কি ওষুধ হয় বা জাতীয় কিছু হয়, এরকম একটা মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা আছে। তো এরা বিক্রির উদ্দেশ্যে এসেছিল। দরদাম ঠিক হয়েছিল আপনাদের? হ্যাঁ, একটা দরদাম হয়েছিল। ক্রেতা সেজে আমরা গিয়েছিলাম, তো একটা দরদাম হয়েছিল। প্যাঙ্গোলিনের দেহটা কি করা হয়েছে? হ্যাঁ, যেটা ওদের জেরা করা চলছে এখনো। দেখি ওদের কি বলে, ওরা রিপ্লাই কী দেয়। আমরা জেরা করছি এখন, ওরা মাংসটা কি করেছে বা কোথায় বিক্রি করেছে কি। শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।